মাদ্রাসার শিক্ষা এটা এই দেশের কোনো নেতা নেত্রী তৈরি করে নাই। কওমি মাদ্রাসার শিক্ষা এটা এই দেশের কোনো সরকার তৈরি করে নাই। কওমি মাদ্রাসার শিক্ষা এটা এই দেশের কোনো আলেম তৈরি করে নাই। আর কওমি মাদ্রাসার শিক্ষা হচ্ছে স্বয়ং আল্লাহ প্রদত্ত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে আল্লাহ পাকের ইবাদত করতেন। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে নবীজিকে বললেন ইকরা, আপনি পড়ুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। দ্বিতীয়বার হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন আর বললেন ইকরা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। তৃতীয়বার হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আরে আপনি আপনার রবের নামে পড়ুন, যে রব এই আসমানকে এই জমিনকে দুনিয়ার সব কিছু সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই রবের নামে পড়ুন। তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। মুহতারাম হাজিরিন, এবার আমি আপনাদেরকে বলবো কোন শিক্ষা জাতির মেরুদণ্ড। আর যে শিক্ষায় শিক্ষিত হয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণের মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করেছেন, সেই শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। আর যে শিক্ষায় শিক্ষিত হয়ে হযরত উমরের মতো সৈনিক তৈরি হয়েছে, সেই শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। আর যে শিক্ষায় শিক্ষিত হয়ে উসমানের মতো সৈনিক তৈরি হয়েছে, সেই শিক্ষা জাতির মেরুদণ্ড। এবার আমি আপনাদেরকে বলবো কোন শিক্ষা জাতির মেরুদণ্ড না। যে শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের এটাকে আত্মসাৎ করে বেগম পাড়ায় বাড়ি করে, সেই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষকে বানরের তৈরি বলে, সেই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হয়ে কলমের কুচায় এই দেশে কোটি কোটি টাকা পাচার করে, সেই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। মুহতারাম হাজিরিন, শিক্ষা মানুষত্ব বিকাশের অন্যান্য মাধ্যম, আর সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড ছাড়া যেমন কোনো মানুষ টিকে থাকতে পারে না, ঠিক তেমনি ভাবে সুশিক্ষা ছাড়া এই দেশ, এই জাতি, এই রাষ্ট্র কোনো কিছুতেই টিকে থাকতে পারে না। মুহতারাম হাজিরিন, শিক্ষাঙ্গন হলো একটি পবিত্র স্থান। তাই আমি আপনাদেরকে বলবো শিক্ষাঙ্গন থেকে সকল ধরনের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হবে। তা না হলে একটি সময় দেখা যাবে শিক্ষাঙ্গনের ছাত্র ছাত্রীরা ভালো শিক্ষার সুযোগ পাবে না। শুধু তাই নয়, দেখা যাবে শিক্ষার সাথে সাথে এই দেশ, এই জাতি, এই রাষ্ট্র অনেক পিছনে পড়ে যাবে। মুহতারাম হাজিরিন, বর্তমান আমাদের দেশের শিক্ষাঙ্গনগুলোর অবস্থা খুবই ভয়াবহ অবস্থায় কাটছে। দেশের নাম করা স্কুল কলেজ ভার্সিটির মধ্যে আজ বড় কোনো শিক্ষার পরিবেশ নাই, কোরআনের শিক্ষার পরিবেশ নাই, রাসূলের হাদিসের শিক্ষার পরিবেশ নাই। শুধু এখানে থেমে যায় নাই, আজ স্কুল কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয় সহ দেশের নাম করা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শুরু হয়েছে ছাত্রদের মধ্যে অস্ত্রের প্রতিদ্বন্দ্বী, কবিতার প্রতিদ্বন্দ্বী, অস্থিরতা, নৈরাজ্যতা, বেড়ে পড়া, উলঙ্গপনার চরম প্রতিযোগিতা, যার ফলে পৃথিবী থেকে শান্তি আজ সুদূর পরাহত। মুহতারাম হাজিরিন, তাই আমি বলবো আপনারা যদি আপনার সন্তানকে যুগের সর্বশ্রেষ্ঠ আলেম বানাইতে চান, তাহলে কওমি মাদ্রাসার মধ্যে ভর্তি করান। আপনি যদি আপনার সন্তানকে যুগের সর্বশ্রেষ্ঠ মুহাম্মদ বানাইতে চান, তাহলে কওমি মাদ্রাসার মধ্যে ভর্তি করান। আপনি যদি আপনার সন্তানকে হযরত উমরের মতো সৈনিক করে তুলতে চান, তাহলে কওমি মাদ্রাসার মধ্যে ভর্তি করান। কারণ আমাদের কওমি মাদ্রাসার মধ্যে ব্যাঙের নাচ শিক্ষা দেওয়া হয় না, আমাদের কওমি মাদ্রাসার মধ্যে হাঁসের ডাক শিক্ষা দেওয়া হয় না, আমাদের কওমি মাদ্রাসার মধ্যে ডিম ভাজা শিক্ষা দেওয়া হয় না। আর আমাদের কওমি মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয় কিভাবে একজন ছাত্র যুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হবে, কিভাবে একজন ছাত্র যুগের সর্বশ্রেষ্ঠ আলেম হবে, কিভাবে একজন ছাত্র উমরের মতো সৈনিক হয়ে গড়ে উঠবে, সেই শিক্ষা আমাদের কওমি মাদ্রাসার মধ্যে দেওয়া হয়। মুহতারাম হাজিরিন, আমাদের কওমি মাদ্রাসার মধ্যে হাট্টিমাট্টিম টিম শিক্ষা দেওয়া হয় না, আমাদের কওমি মাদ্রাসার মধ্যে ওই দেখা যায় তালগাছ শিক্ষা দেওয়া হয় না। আমাদের কওমি মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয় চার খলিফা, চার ইমাম, চলো করি নেকির কাম, ঝগড়া ফাসাদ ভালো নয়, লোকে তাকে মন্দ কয়, টাকা পয়সা করে দান, দুজাহানে পাবে মান, বই করো না আল্লাহর পথে, আল্লাহ আছেন তোমার সাথে, স্মরণ করো আল্লাহর নাম, শুরু করো সকল কাম। মুহতারাম হাজিরিন, আমরা যদি আল্লাহর নামে সমস্ত কাজ শুরু করি, তাহলে ওই সমস্ত ইসরায়েলের হায়নারা, ওই সমস্ত ইহুদিদের কুলাঙ্গারের বাচ্চারা যারা ফিলিস্তিনদের মুসলমানদেরকে সহজে কাবু করে ফেলতো, ফিলিস্তিনদের মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলে ফেলতো, নিজের সন্তানের সামনে নিজের বাবাকে জবাই করে মারতো, নিজের মায়ের সামনে নিজের কন্যাকে দর্শন করে মারতো, নিজের স্বামীর সামনে নিজের স্ত্রীকে দর্শন করে মারতো, ওই সমস্ত ইহুদিদের কুলাঙ্গারের বাচ্চারা এই জমিন থেকে কেন? হাজিরিন, এবার আমি আপনাদেরকে বলবো যারা এই দেশের শিক্ষাঙ্গনগুলোকে কসাইখানায় পরিণত করতে চায়, এই দেশ থেকে কওমি মাদ্রাসাকে বন্ধ করতে চায়, তাদেরকে আমি বলবো কওমি মাদ্রাসার শিক্ষা এটা কারো বাপ দাদার সম্পত্তি নয়।
কওমি মাদ্রাসার শিক্ষা এটা এই দেশের কোনো নেতা নেত্রী তৈরি করে নাই। কওমি মাদ্রাসার শিক্ষা এটা এই দেশের কোনো সরকার তৈরি করে নাই। কওমি মাদ্রাসার শিক্ষা এটা এই দেশের কোনো আলেম তৈরি করে নাই। আর কওমি মাদ্রাসার শিক্ষা হচ্ছে স্বয়ং আল্লাহ প্রদত্ত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে আল্লাহ পাকের ইবাদত করতেন। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলেন, আসার পরে নবীজিকে বললেন ইকরা, আপনি পড়ুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। দ্বিতীয়বার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীজিকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন আর বললেন ইকরা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। তৃতীয়বার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আরে আপনি আপনার রবের নামে পড়ুন, যে রব এই আসমানকে এই জমিনকে দুনিয়ার সব কিছু সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই রবের নামে পড়ুন। তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। মুহতারাম হাজিরিন, এবার আমি আপনাদেরকে বলবো কোন শিক্ষা জাতির মেরুদণ্ড। আর যে শিক্ষায় শিক্ষিত হয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণের মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করেছেন, সেই শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। আর যে শিক্ষায় শিক্ষিত হয়ে হযরত উমরের মতো সৈনিক তৈরি হয়েছে, সেই শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। আর যে শিক্ষায় শিক্ষিত হয়ে উসমানের মতো সৈনিক তৈরি হয়েছে, সেই শিক্ষা জাতির মেরুদণ্ড। এবার আমি আপনাদেরকে বলবো কোন শিক্ষা জাতির মেরুদণ্ড না। যে শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের টাকা আত্মসাৎ করে বেগম পাড়ায় বাড়ি করে, সেই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষকে বানরের তৈরি বলে, সেই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হয়ে কলমের কুচায় এই দেশের কোটি কোটি টাকা পাচার করে, সেই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।